হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এটা আমার ফার্স্ট ব্লগ। এখন থেকে প্রতিনিয়ত এই চ্যানেলে ব্লগিং ভিডিও আপলোড করা হবে। যাইতেছি সবাইকে নিয়ে ঈদের দিন ঘুরতে ডগরতলি। আসলে এটা ঈদের দিন না। যারা ব্যস্ত নগরী ঢাকাতে চাকরি করে তাদের জন্য শুক্রবার মানে হলো ঈদ। তো চলুন সবাই দেখে আসি ঘুরতে গিয়ে কি করলাম। সাথেই থাকুন। প্রচুর ঝড় বৃষ্টির মাঝেও কেন জানি না আজকে এই দিনটায় অনেক রোদ ছিল। রোদের মধ্যে একটা কুকুর ঘুরে বেড়াইতেছে। এরই মধ্যে রিয়া অটো নিয়ে চলে আসছে। আমরা অটোতে উঠলাম, উঠে রওনা দিলাম ডগরতলির উদ্দেশ্যে। রাস্তায় দেখতে পেলাম অনেক বড় বড় গর্ত আর পানি জমে আছে। এর মধ্যে সবাইকে নিয়ে অটোওয়ালা অটো নিয়ে যাইতে পারবে না, গর্তে পড়লে অটো উল্টে যেতে পারে। রাস্তা পার হয়ে অটোতে উঠে যাইতেছি, পাশে দেখলাম বিয়ে বাড়ি আর বিয়ে বাড়ির গাড়ি। আর গাড়ির জন্য পথঘাট ব্লক হয়ে আছে জ্যামে। জ্যাম পার হয়ে দেখলাম প্রকৃতির মনোরম দৃশ্য। নদীর ঘাটে নৌকা বাঁধা আছে, নদীর ভিতরে মাছ ধরা ভেসাল। সবকিছু পার করে চলে আসলাম কাঙ্ক্ষিত ডগরতলিতে। এসে দেখতে পেলাম নদীর পাশে নাগরদোলা। নাগরদোলায় অনেক ছোট ছোট বাচ্চারা দোল খাইতেছে। আমিও সবকিছু ভালো করে দেখার জন্য নিচে নেমে গেলাম হাঁটি হাঁটি পাপা করে। ডগরতলিতে গেলেই মূলত দেখা যায় এই যে গ্রামীণ পরিবেশ কতটা সুন্দর হয়, নদী নালা খাল বিল প্রকৃতির পরিবেশটা কত সুন্দর হয়। ডগরতলি না গেলে এটা কখনোই বুঝতেই পারবেন না। ডগরতলি জায়গাটা মূলত আশুলিয়া থানার পার্শ্ববর্তী এলাকা। কাইসাবাড়ি রোড থেকে সামান্য ভিতরে, যারা আসতে চান সহজে আসতে পারবেন। পাশে দেখা যাচ্ছে সুন্দরী আপুরা ছবি তোলা নিয়ে ব্যস্ত। আমিও একটু ছবি তোলার জন্য সামনের ক্যামেরা অন করলাম, কিন্তু এত পরিমাণ রোদে তাকানো যাইতেছে না। এত রোদ গরমের মধ্যেও সুন্দর করে হাসি মুখে সেজে গুজে শাড়ি পরে সবাই ঘুরতে চলে আসছে, একজনের বর আরেকজনের বউকে নিয়ে। নাগরদোলার পাশে দাঁড়িয়ে প্ল্যান করতেছে হয়তো বা নাগর নিয়ে নাগরদোলায় উঠবে। এসব দেখে আমাদের কোনো লাভ নেই, চলে আসলাম অন্য সাইডে। এসে দেখতে পেলাম চাচা বৈঠা মারতেছে নদীর ঘাটে বসে দুই সুন্দরী নিয়ে। কিছু মানুষ নৌকা নিয়ে নদীর নতুন পানিতে ঘুরতেছে, আর সব মানুষ পাড়ে দাঁড়িয়েই আছে, কি যে দেখতেছে আল্লাহ ভালো জানে। নদীর পাড়ে বসে আছে ঝালমুড়িওয়ালা। ঝালমুড়িওয়ালা থেকে ঝালমুড়ি নিলাম, নিয়ে সবাই মিলে ঝালমুড়িটা মজা করে খাইলাম। ঝালমুড়ি খাওয়া শেষে সবাই মিলে হেঁটে গেলাম আর একটু ভিতরে যাইতে দেখলাম নদীর পাশে একটা মোটরসাইকেল দাঁড় করানো আছে। মোটরসাইকেলের বুকের ভিতর দিয়ে একটু চেষ্টা করলাম নদীর পাশটা ভালো করে দেখানোর জন্য। আমরা সবাই মিলে নদীর পাশে একটু দাঁড়ালাম, প্রকৃতির মনোরম দৃশ্য মন ভরে উপভোগ করলাম। পাশ ঘুরতে দেখতে পেলাম সুন্দরী কুকুর গান গাইতেছে। কুকুরটার সম্পর্কে তথ্য নিয়ে জানতে পারলাম কুকুরটার নাম আসলে ম্যাক্স। কিনেছেন 53,000 টাকা দিয়ে। রিয়া প্রথম থেকেই বিড়াল ছানা কুকুর ছানা এসব অনেক পছন্দ করে। দেখতে পেলাম কুকুর ছানাটিকে দেখেই রিয়া আনন্দে আত্মহারা। তাই কুকুর মালিকের কাছ থেকে রিকোয়েস্ট করে রিয়ার হাতে একটু দিলাম। দেখতে দেখতে বিকাল পেরিয়ে সন্ধ্যার কাছাকাছি, তাই আমরা চলে আসলাম রাস্তার দিকে। রাস্তার মধ্যে সুন্দরী বৌদি স্টাইল মার্কা পোজ দিয়ে ছবি তুলতেছে। পিছনে দেখতে পেলাম আসমা আপা আর রিয়া সেলফি তুলতেছে, তাই আমি একটু আগাই গেলাম তাদের কাছে। বিকালের পরিবেশে দেখতে পেলাম ছবি অনেক সুন্দর আসতেছে। ছবি তোলার পর্ব তাড়াতাড়ি শেষ করলাম, সন্ধ্যা লাগে আসতেছে, তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে হবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টে। টাটা।